माध्यमिक शिक्षा परिषद के अध्यक्ष रामानुज गांगुली ने आगामी परीक्षाओं की तैयारियों के लेकर आयोजित एक बैठक में स्पष्ट संदेश दिया कि सभी परीक्षा केंद्रों पर मेटल डिटेक्टर लगाना अनिवार्य होगा। उन्होंने कहा कि यदि परीक्षा से जुड़े किसी भी व्यक्ति की लापरवाही साबित होती है तो उनके खिलाफ कड़ी कार्रवाई की जाएगी। परीक्षा संबंधित मुख्य निर्देश मेटल डिटेक्टर अनिवार्य। परीक्षा केंद्रों को यह सुनिश्चित करना होगा कि किसी भी प्रकार के अनुचित साधनों को रोकने के लिए मेटल डिटेक्टर का प्रयोग किया जाए। लापरवाही पर सख्त कार्रवाई। बैठक में परिषद अध्यक्ष ने स्पष्ट संदेश दिया कि परीक्षा की पवित्रता बनाए रखने के लिए किसी भी स्तर पर गाफिलियत बर्दाश्त नहीं की जाएगी। परिषद अध्यक्ष रामानुज गांगुली ने विशेष रूप से जलपाईगुड़ी जिले के प्रदर्शन पर चिंता व्यक्त की। उन्होंने कहा कि जिले के पास प्रतिशत लगातार कम हो रहा है, इसकी गहन जांच की जाएगी। इस वर्ष जलपाईगुड़ी जिले में माध्यमिक परीक्षार्थियों की संख्या 9000 की वृद्धि हुई। परिषद अध्यक्ष ने सरकारी स्कूलों में परीक्षार्थियों की संख्या बढ़ने पर संतोष व्यक्त किया। ব্যবস্থা বা গত বছর ছিল কিছু ব্যবস্থা যে ব্যবস্থাগুলো গত বছরে ছিল এবং ফরেস্ট খুব এক্সেলেন্ট কাজ করে, ফরেস্ট ডিপার্টমেন্ট এক্সেলেন্ট কাজ করে। আমরা এবারে বলেছি পরীক্ষা কেন্দ্রগুলোকে তারা যেন ওই মিড ডে মিলের অনুমোদন পেয়েও তারা পড়ানো বন্ধ করে দিয়েছে। রিসেন্টলি আরেকটা স্কুল পেয়েছে। এই ইংরেজি মিডিয়ামে কি কনভার্ট করার ব্যাপারে আপনাদের কিছু আপনার চিন্তা আছে? মাধ্যমিক পর্যন্ত এটা না আমাদের তো মাধ্যমিক পর্যন্ত আছেই, না মানে জেলাগুলোতে এবারে স্কুলগুলোর উপরে নির্ভর করে তারা যখন আবেদন করে ডিআই। এই পাশের হারে এই সমস্যা এটা এর আগে 2005-06 সাল থেকে আমরা কিন্তু লক্ষ্য করে আসছি যে আমাদের জেলাটা একদম মানে গত 20 বছর অন্তত হবে আচ্ছা একদম পিছনের দিকে। এইটার কিন্তু স্যার একটা কোনো সায়েন্টিফিক স্টাডি বা একটা কিছু কিন্তু হওয়া প্রয়োজন বলে মনে হয় স্যার। সেটা আপনাদের কাছ থেকে আমি ইনপুট চাইবো। নিশ্চয়ই আমি মুখ্যমন্ত্রী ছুটে আসলেন, প্রচুর ব্যবস্থা ইত্যাদি হচ্ছে স্যার। এখনো কিছু কিছু ত্রাণ শিবির রয়ে গেছে, পড়ুয়ারা কিন্তু এখনো ওখানে আছে কিছু কিছু। তো স্যার কিছু সমস্যার মধ্যে এখনো রয়েছে বলে তারা বারবার ডেপুটেশন দিচ্ছে বারবার। এবং আমরা না এই বিষয়ে এক ঘন্টার মধ্যে কোশ্চেন বেরিয়েছে। সেখান থেকে গত বছর যে পরীক্ষা হয়েছে এখানে কোনো রকম অভিযোগ ওঠেনি বা উঠতে দেননি। এটাকে আরো মডার্নাইজ কিভাবে করবেন? মানে এটা থেকে ধাপে ধাপে প্রক্রিয়া আপনারা এগোচ্ছেন। এবারের মডার্নাইজেশনটা দেখুন, মডার্নাইজ আমরা অ্যাজ সাচ কিছু করিনি। আমরা বেসিক্যালি যেটা করেছি অ্যাকাউন্টেবিলিটি ফিক্স করে দিয়েছি। মানে ধরুন সেন্টার সেক্রেটারি এবং অফিসার ইনচার্জ তারা যে দায়িত্বে আছে তাদের প্রশ্নটা নিতে হবে কাস্টোডিয়ানদের কাছ থেকে, সেটা তাদের দায়িত্ব ফিক্সড। আমরা কাস্টোডিয়ানদের বলেছি যে ভাই এরা যদি না আসে তাহলে প্রশ্ন দেবে। আমরা প্রায় 19টা ম্যাক্সিমাম মিটিং আমার 19টা জেলা শেষ। আজকে জলপাইগুড়িতে এসেছি জেলা প্রশাসনের সঙ্গে এবং আমাদের টিচার সেন্টার আমাদের টিম সবার সঙ্গে আলোচনা হলো। আবার অনেক শিক্ষক যারা হয়তো ব্যবস্থাপনায় নেই তাদের সঙ্গেও আলোচনা হলো। সো এই পরীক্ষা ব্যবস্থা নিয়ে, মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে আমরা সেটা কি ম্যান্ডেটরি করা হচ্ছে? সিসি ক্যামেরা ম্যান্ডেটরি, সিসি ক্যামেরা অলরেডি 3 বছর ধরে ম্যান্ডেটরি, যে কারণে আমাদের ভালনারেবল সেন্টার নেই। আমরা এই রকম সেন্টার অনেক ধরুন ভালো ডেভেলপড সেন্টার, কিন্তু তার হয়তো রাস্তা খুব কনজেস্টেড, প্রশ্ন নিয়ে যেতে সমস্যা হয়, ডেলিভারি করতে সমস্যা হয়, গাড়ি ঢুকে না। তো সেগুলোকে আমরা বলেছি ভাই বাদ দিয়ে দাও, আমরা এমন কেন্দ্র রাখবো যার প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকবে এবং যার রাস্তাঘাট কিছু নয়। তারাই তো এবারে আমার সবচেয়ে ভালো লেগেছে যে ধরুন উত্তর দিনাজপুর মালদা গতবারে এত ভালো পরীক্ষা নিয়েছে, তারাই এবারে স্বতঃপ্রণোদিতভাবে বলেছে যে আমরা স্যার মেটাল ডিটেক্টর কিনে নিচ্ছি। আমি বললাম এখানেও যদি সম্ভব হয় কিনে নিন, যদি আপনারা মনে করেন। অনেক স্কুল বললো যে তারা অলরেডি কিনে নিয়ে ফেলেছে এই জেলাতেও। তো এগুলো কিন্তু আমরা যেটা করতে পেরেছি সেটা হচ্ছে আমরা কিন্তু একটা তাদের যে সংখ্যাটা সেটা আপনাদের কাছে যে রেকর্ড থাকছে তার সাথে মিলছে না, পরে অনেক সমস্যা তৈরি হচ্ছে। 4টে সিট নিয়েছে বলে পাতার উপরে লেখা আছে, দেখা যাচ্ছে 2টো সিট পাওয়া যাচ্ছে, 2টো সিট পাওয়া যাচ্ছে না। সেগুলো নিয়ে অনেক সময় একটা আমরা ইনভিজিলেটরদের ক্ষেত্রে এই বিষয়টা ইনভিজিলেটরদের ক্ষেত্রে আপনারা জানেন হয়তো এবছর আমরা 3000-এর বেশি শোকজ ইস্যু করেছি। আমরা কিছু এইচইকে সাসপেন্ড করেছি, কিন্তু আমরা এই ব্যাপারে খুব কঠোর। দেখুন দায়িত্ব দুদিক থেকেই আছে, কারণ এই যে পরবর্তীকালে ধরা পড়ছে
যখন আমরা চেক করতে যাচ্ছি বা রিপোর্টেড এগেনস্ট হচ্ছে, এক্সামিনার আমাদের বলছে যে স্যার ওপরে 4টে লেখা আছে, ভেতরে 2টো আছে, তখন আমরা এনাদেরকে সবাইকে ডাকছি, হিয়ারিং করছি। এটা কিন্তু রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডের ক্ষেত্রে এই যে স্কুলগুলোকে আমাদের ফাইন করতে जलपाईगुड़ी से ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।